হরমুজ প্রণালী খুলে দেওয়ার ২৪ ঘণ্টা পার না হতেই আবারও তা বন্ধের ঘোষণা দিল ইরান। দেশটির নৌবন্দরের ওপর মার্কিন অবরোধ অব্যাহত থাকার জেরে এই পদক্ষেপ নিয়েছে ইরান, জানিয়েছেন দেশটির পার্লামেন্ট স্পিকার বাগের গালিবাফ। এর আগে শুক্রবার হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেওয়ার ঘোষণা দেয় ইরান। একে স্বাগত জানালেও চুক্তিতে না পৌঁছানো পর্যন্ত ইরানি নৌবন্দরগুলোর উপর অবরোধ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন পরিস্থিতিতে ইরান যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফা শান্তি আলোচনার জন্য পাকিস্তান ব্যাপক তোড়জোড় চালালেও এখনো পর্যন্ত বৈঠকের ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি। ফলে যুদ্ধবিরতি শেষ হলে আবারও যুদ্ধ শুরুর আতঙ্ক দেখা দিয়েছে। এরই মধ্যে ইরান শান্তি চুক্তিতে রাজি না হলে যুদ্ধবিরতি ভেঙে আবারও হামলার হুঁশিয়ারিও দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সঞ্জিদা ইসলাম তন্নির ডেস্ক রিপোর্ট। হরমুজ প্রণালী পার হতে গেলেই ইরানি হামলার মুখে পড়ে একটি ট্যাঙ্কার ও একটি জাহাজ। বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে, ইরানের দুটি গানবোট থেকে নৌযানগুলো লক্ষ্য করে গুলি ছোড়া হয়। কারণ খুলে দেওয়ার ২৪ ঘণ্টা পার না হতেই শনিবার নতুন করে আবারও বন্ধ করে দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ এই জলপথটি। পার হতে দেওয়া হচ্ছে না কোনো জাহাজ। শুক্রবার যুদ্ধবিরতির বাকি সময়ের জন্য হরমুজ পুরোপুরি খুলে দেওয়ার ঘোষণা দিয়েছিল ইরান, কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তিতে না পৌঁছানো পর্যন্ত ইরানি নৌবন্দরগুলোর ওপর অবরোধ অব্যাহত রাখার ঘোষণা দেয় পরিস্থিতি আবারও ঘোলাটে হয়ে পড়ে। ইরান সাফ জানিয়ে দিয়েছে, যতক্ষণ পর্যন্ত আমেরিকার অবরোধ থাকবে ততক্ষণ পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে। ফলে আর ৪ দিন পর চলমান যুদ্ধবিরতি শেষ হলে ইরান ও আমেরিকা আবারও কি যুদ্ধে জড়িয়ে পড়বে, নাকি তার আগে দুই পক্ষ কোনো চুক্তিতে পৌঁছাতে পারবে তা নিয়ে আতঙ্ক আর উদ্বেগ ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি শুরু হওয়ায় শুক্রবার শর্ত সাপেক্ষে হরমুজ প্রণালী খুলে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। শর্ত অনুযায়ী ২২ এপ্রিল যুদ্ধবিরতি শেষ হওয়ার আগ পর্যন্ত ইরানের বিপ্লবী বাহিনীর অনুমতি নিয়ে হরমুজ পার হতে পারবে বাণিজ্যিক জাহাজগুলো। তবে যুদ্ধবাজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের ওপর নৌ অবরোধ বহাল থাকবে। আর এর জেরেই আবারও হরমুজ বন্ধের ঘোষণা দিয়েছে ইরানের বিপ্লবী বাহিনী। হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেওয়ার পরেও যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতি ভাঙার ধারা বজায় রাখায় হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া হয়েছে। প্রণালীটি এখন সশস্ত্র বাহিনীর কঠোর নিয়ন্ত্রণে রয়েছে। যতক্ষণ পর্যন্ত যুক্তরাষ্ট্র ইরানি জাহাজের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে না, ততক্ষণ পর্যন্ত প্রণালীর পরিস্থিতি অপরিবর্তিত থাকবে। হরমুজ প্রণালী নিয়ে নাটকীয়তার পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইরানের দ্বিতীয় দফার আলোচনা নিয়েও অনিশ্চয়তা যেন কাটছেই না। এরই মধ্যে সম্ভাব্য বৈঠকে কোনো চুক্তিতে পৌঁছাতে না পারলে ২ সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতি ভেঙে ইরানে আবারও হামলা চালানোর ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। যদিও একদিন আগেই সমঝোতা না হলেও যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়েছিলেন ট্রাম্প। আমি যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়াবো না, নৌ অবরোধ চলবে। অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু তারা চুক্তিতে রাজি না হলে আমাদের আবারও বোমা হামলা শুরু করতে হবে। পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ইরানও। শত্রুদের তিক্ত পরাজয় উপহার দিতে ইরানি সেনারা প্রস্তুত রয়েছে বলে হুমকি দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। সাফ জানিয়ে দেন, ইরানের ওপর আবারও হামলা হলে কড়া জবাব দেওয়া হবে আমেরিকা ও ইসরায়েলকে। ঘোলাটে এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ইরান যাতে আর যুদ্ধে জড়িয়ে না পড়ে সেজন্য দৌড়ঝাঁপ আর তোড়জোড় চালিয়ে যাচ্ছে পাকিস্তান। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনার বিষয়ে ইরান এখনো রাজি হয়নি। এদিকে দ্বিতীয় দিনে গড়িয়েছে ইসরায়েল ও লেবাননের ভঙ্গুর যুদ্ধবিরতি। অব্যাহত রয়েছে ইসরায়েলি সেনা ও হিজবুল্লাহ সদস্যদের পাল্টাপাল্টি হামলা। যুদ্ধবিরতি ঘোষণার পর কয়েক হাজার বেসামরিক নাগরিক লেবাননে ফিরে আসায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে বোমা হামলা বন্ধের আহ্বান জানালেও সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে নিশ্চিহ্ন করতে হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। সঞ্জিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন নিউজ ডেস্ক।